আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠ থেকে আমি খন্দকার আসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দিনের দ্বিতীয় খেলা শুরু হচ্ছে। টসে জয়লাভ করে স্টার দল, তারা কিন্তু ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছেন এবং হিরোস দল কিন্তু দলে ক্যাপ্টেন ফিল্ডিং করবেন। খেলোয়াড়দেরকে নিয়ে জয়ের জন্য দুটি দল কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন। আপ্রাণ প্রথম ম্যাচেই আমরা দেখেছি ওই একটা হাড্ডাহাড্ডি লড়াই, স্পাইকার্স স্পার্স তারা কিন্তু 6 রানের জয় দিয়ে হাড্ডাহাড্ডি উত্তেজনাপূর্ণ ম্যাচে ওয়ারিয়ার্স দলকে হারিয়ে তারা 6 রানে হারিয়ে মাঠ ত্যাগ করেন। এই মতো ইনিংস দিনের দ্বিতীয় খেলা হিরোস দল তারা কিন্তু ফিল্ডিং করছে, এই মুহূর্তে ব্যাটিংয়ে স্টার। ইনিংসের প্রথম বল, টপেজ বোলার এবং কোনো খেলোয়াড় সে জায়গাতে কিন্তু ছিলেন না, যার কারণে এ বল থেকে কোনো রান নয়, ডট বল। ইনিংসের প্রথম বল এবং বোলার পরবর্তী বল, পরাস্ত ব্যাটার একের পর এক সুন্দর বল করে যাচ্ছেন বোলার ওই হিরোস দলের। কোনো রান নয়, কোনো বিপদ নয়। দলে রানের খাতা এখনো ওপেন করতে পারেনি ওই স্টার দল, পিডব্লিউডি স্টার, তারা এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে। এবারেও ডট বল, তিনটি ডট বল। নিঃসন্দেহে ভালো বল করছেন হিরোস দল। দুই উদ্বোধনী ব্যাটার, তাদের নাম কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবে আমাদের ইলেকট্রিক স্কোর বোর্ড কিন্তু। এবং পরবর্তী বল, এবারে কিন্তু ভালো বল ছিল, শার্প রান নিয়ে অফ স্টাম্পের বাইরে বল, সেটা কিন্তু উইকেট রক্ষকের গ্লাভস, এই বল থেকে কোনো রান নয়, ডট বল। চমৎকার বোলিং পারফরম্যান্স ওই হিরোস দলের বোলারের কাছ থেকে। এবারে কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্ত সূত্রে প্রথম রানের শুভ সূচনা হলো দলের রান 1 বিনা উইকেটে স্টার দলের। এবার কিন্তু ব্যাটার পরাস্ত, ব্যাটে বলে সংযোগ নয়, ডট বল। প্রথম ওভারের খেলা চলমান। এবারে কিন্তু ভালো বল ছিল, এরই সঙ্গে চমৎকার একটি ওভারের পরিসমাপ্তি ঘটল। 1 রান 1 ওভার বিনা উইকেট স্টার দল সংগ্রহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রথম ওভারের খেলা শেষে দলের রান 1 বিনা উইকেটে স্টার দল। আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2025 সিজন 3 খেলা। গর্বিত স্পন্সর RK সিরামিক্স এবং সুইস প্লাস। এই খেলার মিডিয়া পার্টনার লাইভ মিডিয়া স্পোর্টস এবং আয়োজনে বিশেষ পাবলিক ওয়ার্ক ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। পরবর্তী বল, 1 রান। এবারে কিন্তু টপে আউট হতে পারে এবং আউট।
গন গন গন, প্রথম উইকেটের পতন ঘটলো দলীয় 2 রানের মাথায়। টপ এজ হয়েছিল ব্যাটার, ব্যাটে বলে ভালো করতে পারেনি, সরাসরি তিনি আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। ওই স্টার দলের প্রথম উইকেটের পতন ঘটল দলীয় 2 রানের মাথায়। ধারাভাষ্য কক্ষে আমন্ত্রণ জানাচ্ছি আমার শ্রদ্ধের বড় ভাই অনেক, তিনি চমৎকার ধারা বিবরণী দিয়ে থাকেন, আমরা থাকবো তার সঙ্গে। ধন্যবাদ আসলাম ভাই। প্রথম উইকেটের পতন পিডব্লিউডি স্টার্সের। এই টুর্নামেন্টে এখনও তারা জয়ের দেখা পায়নি। গত 2 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পিডব্লিউডি স্টার্স এই ফ্র্যাঞ্চাইজিটি। তৃতীয় বল করার জন্য শাওন দৌড়ে যাচ্ছেন, বামহাতি ফাস্ট বোলার কামরুজ্জামান ফ্রন্ট ফুটে এসে ডিফেন্স করলেন, কোনো রান নয় এ বল থেকে। শাওন পরবর্তী বল করলেন শর্ট লেন্থে, মিড উইকেটে দিয়ে সীমানার বাইরে 4টি রান কামরুজ্জামান বাবুর খাতায় যুক্ত হলো এবং একই সাথে তার দলের খাতায় পিডব্লিউডি স্টার্সের খাতায় 4টি রান, মহামূল্যবান রান। টুর্নামেন্টে প্রথম জয়ের আশায় আছে স্টার্স। শাওন বল করলেন, ফুল লেন্থ ডেলিভারি, বাবু থার্ড ম্যানে কাট করে একবারের জন্য 2 ব্যাটসম্যান জায়গা বদল করে নিলেন। এবার স্ট্রাইক এন্ডে আশরাফ, লম্বা ব্যাটার, বল করছেন শাওন, বামহাতি মিডিয়াম পেস বোলার। পাওয়ার প্লের খেলা চলছে, দ্বিতীয় ওভার। 30 গজ বৃত্তের বাইরে 2টি ফিল্ডার। ফুল লেন্থ ডেলিভারি, আশরাফ ব্যাট পেতে ডিফেন্ড করলেন, কোনো রান নয় এ বল থেকে। 2 ওভার শেষে পিডব্লিউডি স্টার্সের দলীয় স্কোর 7, 1 উইকেটের বিনিময়ে। ওপেনার শাকিউল ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন। তৃতীয় ওভার করার জন্য এগিয়ে আসছেন রাহাত, তিনিও বাঁহাতি বোলার। হিরোজের 2 ওপেনিং বোলারই বাঁহাতি, এটা তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে বলে আমরা মনে করি। রাহাত বল করলেন, গুড লেন্থের বল, বাবু ব্যাটে বলে করতে পারলেন না, বল সরাসরি উইকেট কিপারের হাত ঘুরে বোলারের কাছে। 2টি ফিল্ডার হিরোজ 30 গজ বৃত্তের বাইরে রেখেছেন, একজন মিড অফে, অন্যজন ফাইন লেগ অঞ্চলে। দ্বিতীয় বল করার জন্য গুড লেন্থের বল, কিছুটা নন স্ট্রাইকিং এন্ডের বলারের কিছুটা ব্যাটসম্যান দ্বারা বল অবস্ট্রাকশন করা হলো। আম্পায়ার চিন্তা করছেন, জানিয়ে দিল অবস্ট্রাকশন দ্য ফিল্ড আউটের আবেদন হিরোজের পক্ষ থেকে, কিন্তু আম্পায়ারের ক্ষেত্রে কোনো সাড়া দিলেন না। পরবর্তী বল করার জন্য বোলার রাহাত তার বোলিং মার্কে ফেরত যাচ্ছেন। স্ট্রাইকিং এন্ডে বাবু 5 রানে অপরাজিত, বল করলেন, গুড লেন্থ ডেলিভারি, অফ স্টাম্পের অনেক বাইরে ড্রাইভ করার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ করতে পারেননি, বল উইকেট কিপারের হাত ঘুরে বোলারের কাছে ফেরত গেল, এ বলে কোনো রান নয়। রাহাত বল করছেন, খুবই সুন্দর বল করছেন তিনি, দৌড় শুরু করেছেন। গুড লেন্থ বল, আবারও ব্যাটে বলে সংযোগ নয়, কোনো রান নয়। বাবু দলীয় ক্যাপ্টেন হিসেবে এই ম্যাচে দায়িত্ব পালন করছেন তার দলের পক্ষে। 7 বলে তার সংগ্রহ 5 রান। অন্যদিকে আশরাফ 2 বলে 1 রানে অপরাজিত নন স্ট্রাইকিং এন্ডে। রাহাত দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, গুড লেন্থ ডেলিভারি, কিছুটা ব্লক করার চেষ্টা, বল একটু লফটেড খেলেছেন, কিন্তু বলারের কাছে পৌঁছানোর আগেই মাটিতে পড়ে যাওয়ায় ক্যাচ ধরার কোনো সুযোগই পাননি এক্ষেত্রে বলার। পরপর 3টি
5টি ডট বল আমরা রাহাতের কাছ থেকে দেখলাম, অসাধারণ বল করছেন। আর একটা বল তিনি ডট করতে পারলেই মেরিন ওভার হবে। রাহাত বল করলেন ডেলিভারি, মিড উইকেট অঞ্চল পুল করেছিলেন, সেখানে ফিল্ডার ছিল মজুদ, তার হাতে লেগে বাউন্ডারি হয়ে গেল। 4টি রান বাবুর খাতায় এবং একই সাথে স্টার্সের খাতায় যুক্ত হলো। ওভারের সমাপ্তি। রাহাত 2 ওভার বল করে 5 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। দিনের একমাত্র উইকেটটি আদায় করে নিয়েছেন শাওন। এবার শাওন এসেছেন বোলিং এন্ডে। আরও একজন বাঁ হাতি বোলার চমৎকার বল করে থাকেন, তাকে মোকাবেলা করবেন আশরাফ। শাওন দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে দুরঙ্গে বল করলেন, গুডল্যান্ড ডেলিভারি, সজোরে ড্রাইভ এবং এক্সট্রা কাভারের উপর দিয়ে, এক্সট্রা কাভারে দাঁড়ানো দলীয় অধিনায়ক মেহেদীর মাথার উপর দিয়ে বাউন্ডারি। 4টি রান আশরাফের খাতায়। দুই ব্যাটসম্যান প্রথম উইকেট পতনের পর তাদের ইনিংসটি গড়ার চেষ্টা করছেন। অন্যদিকে পিডব্লিউডি হিরোজ তাদের 2 বাঁহাতি বোলার দিয়ে অনবরত আক্রমণ করে যাচ্ছেন, উইকেট পাওয়ার চেষ্টা। শাওন দ্বিতীয় বল ফুল লেন্থ, কিছুটা ফাইন লেগ অঞ্চলে পুল করেছিলেন, সেখানে ফিল্ডার ফেরত পাঠানোর আগে 1টি রান। 2 ব্যাটসম্যান একবারের জন্য জায়গা বদল করে নিলেন। স্টার্সের দলীয় সংগ্রহ 16, 1 উইকেটের বিনিময়ে। দৌড় শুরু করেছেন শাওন, ব্যাটসম্যান বাবু, ফুল লেন্থ বল লেগ স্টাম্পের বাইরে, আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড। আরও একটি অতিরিক্ত রান। দলীয় স্কোর 17। পিডব্লিউডি স্টার্সের শাওন বল করলেন, গুডল্যান্ড ডেলিভারি, লেগ স্টাম্পে ছিল, লেগ সাইডে গ্লান্স করে একবারের জন্য জায়গা বদল। আম্পায়ার জানিয়ে দিলেন লেগ বাই। এটি ব্যাটে বলে সংযোগ হয়নি। আরও অতিরিক্তের খাতায় আরও 1টি রান যুক্ত হলো। আশরাফ বল করছেন শাওন, ফুল লেন্থ বল লেগ স্টাম্পের বাইরে, অতিরিক্তের খাতায় আরও 1টি রান। শাওন দৌড় শুরু করেছেন, গুডল্যান্ড ডেলিভারি, কাভার অঞ্চলে ড্রাইভ করে 1টি রান। ফিল্ডার মাহিদ বল কুড়িয়ে ফেরত পাঠালেন। শাওন দৌড় শুরু করেছেন, ব্যাটসম্যান বাবু থার্ড ম্যানে ঠেলে দিয়ে একবারের জন্য জায়গা বদল 2 ব্যাটসম্যানের। শাওন দৌড় শুরু করেছেন, ফুল লেন্থ ডেলিভারি, সজোরে মিড উইকেট দিয়ে মারার চেষ্টা, কিন্তু ওখানে ফিল্ডার অসাধারণ ফিল্ডিং করে ফেরত পাঠালেন। একবারের জন্য জায়গা বদল 2 ব্যাটসম্যানের মধ্যে। পানি পড়ছে। দলীয় স্কোর 22, 1 উইকেটের বিনিময়ে। ধারাভাষ্য বক্সে আমন্ত্রণ জানাচ্ছি শেখ আসলাম ভাইকে। ধন্যবাদ অনেক। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে কিন্তু স্টার দল 4 ওভার শেষে 22 রান সম্পূর্ণ করেছেন 1 উইকেটের বিনিময়ে। হিরোস দল চমৎকার বোলিং ফিল্ডিং করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের ফিল্ডিং পজিশন কিন্তু অ্যাটাকিং ফিল্ডিং পজিশন সাজিয়ে এই মুহূর্তে কিন্তু বোলিং করে যাচ্ছেন, এবং তা বলতে হবে স্টার দলকে রীতিমতো বেঁধে রাখতে সমর্থ হয়েছেন। 4 ওভারে মাত্র 22টি রান দিয়েছেন, তার মধ্যে 1টি উইকেটের পতন ঘটেছেন হিরোস দলে ক্যাপ্টেন মেহেদী 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দলে ক্যাপ্টেন, তিনি কিন্তু সজাগ দৃষ্টি দিয়ে খেলছেন।
প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে তিনি কথা বলছেন, ফিল্ডিং টিউনিং করে নিচ্ছেন, ফাইট টিউনিং করে নিচ্ছেন, কোথায় ফিল্ডার সাজানো যায়, কোন ব্যাটারের বিপক্ষে ভালো বল করা যায়, কোন সময় উইকেটটাকে পতন ঘটানো যায়, রানটাকে সেভ করা যায়। এইভাবেই কিন্তু চমৎকারভাবেই তিনি কৌশল বলতে হবে, রণকৌশল সাজিয়ে নিয়েছেন মেহেদী, রণকৌশল সাজিয়ে নিয়েছেন মেহেদী। চমৎকার ফিল্ড সেটআপ এবং নতুন ওভারের খেলা শুরু হবে। সুলতান মাহমুদ বল করবেন হিরোজ দলের, দুই ব্যাটার অপরাজিত আশরাফ 6 বলে 8 রান, এমডি কামরুজ্জামান স্টার দলের 11 বলে 10 রানে অপরাজিত। এবারে কিন্তু পরাস্ত আশরাফ, চমৎকার এবং রান আউটের সম্ভাবনা ছিল। ভাগ্য ভালো যে ব্যাটার তেনারা কিন্তু নিজ নন স্ট্রাইকের ব্যাটার যতক্ষণে ফিরে আসছিলেন, স্ট্রাইক প্রান্তের ব্যাটার তাকে ফিরে দিলেন সময় মতো। হিরোস দল যেন জয়ের জন্য মরিয়া নিশা এবং বলছেন আমার লফটেড শট, শর্ট পিচ ধরনের বল, বল চলে গেল লং অফ অঞ্চল দিয়ে সীমানার ওই পারে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম গ্রেড 6। ওই ব্যাটার আশরাফ তার ব্যাট থেকে 6টি রান। বোলার আবার কিন্তু শর্ট পিচ ধরনের বল, এবারে কিন্তু ওভার লিফট করলেন, বল চলে গেল ওই ডিপ স্ট্রাইক কভার দিয়ে, বল সীমানার ওই পারে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম গ্রেড 6। ব্যাটার আশরাফ দেখে শুনে খেলছেন, বলার সুলতান মাহমুদ শর্ট পিচ ধরনের বল করছেন, যেটাকে সহজে ব্যাটার আশরাফের ব্যাটে আসছে এবং মুহূর্তের মধ্যে সীমানা ছাড়া করছেন। এবার ভালো বল ছিল, কাম ব্যাক করলেন। দলে রান 35, 1 উইকেটের বিনিময়। চলছে 5ম ওভারের খেলা। পরবর্তীতে বল করবেন সুলতান মাহমুদ। সুপ্রিয় দর্শক বিন্দু, দলে রান 35, 1 উইকেটের বিনিময়। এই স্ট্রাইক প্রান্তে এই মধ্যে কামরুজ্জামান, যিনি ভালো বল করে থাকেন, আমরা দেখেছি ওই স্টার দলের। সুপ্রিয় দর্শক বিন্দু, দিনের দ্বিতীয় খেলা আমরা এই মুহূর্তে। বল করছেন সুলতান মাহমুদ, তার বিপক্ষে ব্যাট করবেন না আশরাফ। 10 বলে 21 রানে অপরাজিত। এবারে হাঁটু গেড়ে বলকে ওই সীমানা ছাড়া করলেন মিড উইকেট অঞ্চল দিয়ে, ওভার বাউন্ডারি। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম গ্রেড 6। ওভার বাউন্ডারি গ্রেড 6, ছক্কা হাঁকালেন আশরাফ। দলে রান 42, 1 উইকেটের বিনিময়ে। এই ওভারে 20 রান দিয়েছেন ওই সুলতান মাহমুদ, যেখানে 4 ওভারে রান ছিল 22, সেখানে কিন্তু 5 ওভারে 42, একটি ওভারে 20 রান কনসিড করলেন সুলতান মাহমুদ। খরচে ওভার। এই বলে ব্যাটার আশরাফ ঘুরে দাঁড়িয়েছেন, 3টি ছক্কা হাঁকিয়েছেন সুলতান। অনেক ভাই আপনি দেখেছেন একের পর এক বাউন্ডারির মহড়া ছিল আশরাফের ব্যাট থেকে। এবং বল, নতুন বোলার বল করছেন মাহিদ, 7ম ওভারে বল করছেন। এবারে ডান্সিং ডাউনটা উইকেটে গিয়ে লফটেড শট, খেলবার প্রচেষ্টা, ব্যাটে বলে কোনো সংযোগ নয়, ডট বল। নাহিদ হাসান রিঙ্কু 7ম ওভারে বল করছেন। ব্যাটার এক্ষেত্রে কামরুজ্জামান ঘুরিয়েছেন, আর যতক্ষণে ফিল্ডিং হলো ডিপারে মিড উইকেটে 1টি রান। একটু রানের গতি কিন্তু টেনে ধরতে সমর্থ নাহিদ হাসান রিঙ্কু। স্ট্রাইক প্রান্তে থাকবেন ব্যাটার আশরাফ। 11 বলে 27 রানে অপরাজিত। বিমার লেগ স্টাম্পের অনেক বাইরে বল চলে গেল। উইকেট রক্ষক থার্ড ম্যান রিজনকে ফাঁকি দিয়ে সীমানার বাইরে। 5টি গুরুত্বপূর্ণ রান আসলে দলে স্কোরবোর্ডে দলে রান 49, 1 উইকেটে ওই স্টার দল। এবারে কিন্তু টপেজ
ফিল্ডার নাই, তাকে ফাঁকি দিয়ে এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। 4টি রান, দলের রান 45। 6 ওভারের খেলা চলমান, দলের রান 45। আস্তে আস্তে কিন্তু আজকের রান রেট বেড়ে চলেছে, কারেন্ট রান রেট কিন্তু এই মুহূর্তে বেড়ে চলেছে। নাহিদ হাসান রিঙ্কু, এবার ভালো বল ছিল এবং বল চলে গেল সীমানার বাইরে। আরো 4টি রান, দলের রান 53। অর্ধশত রান পূর্ণ হলো ওই স্টার্স দলের। ধারাভাষ্যে পরিবর্তন আসছেন অনেক। ধন্যবাদ আসলাম ভাইকে। আরো একটি ওয়াইড এবং একই সাথে 4, 5 রান যুক্ত হলো স্টার্সের খাতায়, অতিরিক্ত এবং একই সাথে অতিরিক্ত 5 রান। ইস, কি বল করতেছে। একটা হলো হোয়াইট চার ছিল, মানে 5 রান ছিল। অনেক ঠিক আছে তো। হোয়াইট চার। জি স্যার, ঠিক আছে। সুপ্র দর্শক বৃন্দ, দলের রান 58, স্কোর বোর্ড। তারপরে 4 বাই 4 একটা ওয়াইডে 4 হইছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুটো ওয়াইডে 4 হইছে এবারে। ওয়াইডে 4, ঠিক আছে। দুটো ওয়াইড 4 হইছে এবারে। ওয়াইড 4 দুইটা দুটো নাই, হইছে এবারে। দুইটা হইছে। এবারে দুটো হইছে। একটা বাই 4, একটা ওয়াইডে 4। একটা বাই একটা বাই, একটা ওয়াইড। একটা 4 হইছে কিন্তু। এই তিনটা দেন তো স্যারের বাবা। এবার তিনটা 4, এই যে তিনটা 4 ভাই হ্যালো, এই যে ভাই হ্যাঁ, কোটাও চারটা 4, কোটাও চারটা 4। এবারে কয়টা 4? পেটাবার একটা মারতে হবে। একটা চেয়ার দিতে হবে। চারটা। একটা পেটা লেগে 4। আপনাদের খাতা নাই? খাতা 62 টাকা। হ্যাঁ, অনলাইন হোক, কিন্তু খাতাটাও এন্ট্রি করো। আমাদের স্কোর বোর্ডের কিছুটা গোলযোগ, যেহেতু ইলেকট্রিক স্কোর বোর্ড আর নেটওয়ার্ক প্রবলেম, সেক্ষেত্রে 6 ওভার শেষে দলের রান 62, 1 উইকেটের বিনিময়ে স্টার দল। এবারে কিন্তু 7ম ওভারের খেলা শুরু হলো। বল করছেন বোলার হিরোজ দলের। পিডব্লিউডি হিরোজ একজন খেলোয়াড়কে আমাদের মিডিয়া পয়েন্টে আসার জন্য অনুরোধ করছি। পিডব্লিউডি হিরোজের পরবর্তী বল করবার জন্য বোলার দৌড় শুরু করলেন। প্রস্তুত ব্যাটার কামরুজ্জামান, 1টি রান তড়িঘড়ি করে নিলেন। এই রানের সুবাদে দলের রান 63, 1 উইকেটের বিনিময়ে স্টার দল। চলছে 7ম ওভারের খেলা। বল করছেন বোলার ফখরুল হাসান, তিনি প্রথম ওভার বল করতে এসেছেন। এবার সত্যি ধরনের বল, লেগ স্টাম্পের অনেকবার আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত, দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। দলীয় রান 64, 1 উইকেটের বিনিময়ে। কি অবস্থা? চিল্লান না তো, আপনাদের কাজ হবে না।
এবারে কিন্তু ওয়াইড আম্পায়ার জানিয়ে দিলেন লেগ স্টাম্পের বাইরে আরেকটি অতিরিক্ত রান যুক্ত হলো দল স্কোরবোর্ডে। দলের রান 65, 1 উইকেটের বিনিময়ে স্টার দল। চলছে সপ্তম ওভারে খেলা, বল করছেন ফখরুল হাসান। এবারে ওয়াইড লেগ স্টাম্পের বাইরে বল, যখন বোলার মিডিল বা লেগ স্টাম্প করছেন তখন কিন্তু সেই বলটি আউটসুইং হয়ে বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ওয়াইডের সংখ্যা বেড়ে যাচ্ছে। দলের রান 66, 1 উইকেটের বিনিময়ে। বল করছেন ফখরুল হাসান। এবারে কিন্তু কাম ব্যাক করলেন ফখরুল হাসান। এবারে অফ স্টাম্পে বল করেছিলেন, অফ স্টাম্পের বাইরে যে কারণে বলটি ব্যাটেও সংস্পর্শ করতে পারেনি ব্যাটার আশরাফ। 16 বলে 35 রানে অপরাজিত। এবারে কিন্তু চমৎকার ড্রাইভ, বল চলে গেল ওই মিড উইকেট অঞ্চল দিয়ে, ফ্ল্যাট 6। ব্যাটার আশরাফ তিনি ছক্কা হাঁকালেন, তিনি অপরাজিত। 41, দলের রান 72, 1 উইকেটের বিনিময়ে ওই স্টার দল। ফিরোজ দলের বোলার ফখরুল হাসান এক্ষেত্রে বল করবেন। এবারে কিন্তু আরো একটু ছক্কা গেলেন। এবার কিন্তু কর্নার রিজন মাথার উপর দিয়ে বল চলে গেল, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, গ্রেড 6। ছক্কা হাঁকালেন, পরপর 2টি 6 এগিয়ে নিয়ে গেলেন আশরাফ। দলীয় তিনি 47 রানে অপরাজিত আশরাফ। 18 বলে কতটা মারমুখী ভূমিকা অবতীর্ণ সুপ্রিয় দর্শক বৃন্দ, আমার কথা শুনে বুঝতে পারছেন। 78, 1 উইকেটের বিনিময়ে। এবারে কিন্তু খুঁচা মেরেছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ নয়, ডট বল। এবং এরই সঙ্গে 7 ওভার শেষে দলের রান 78, 1 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার দল। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি প্রিমিয়ার লিগে 2025 সিজন 3-র আজকে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ, যেখানে টসে জয়লাভ করে স্টার দল। পিডব্লিউডি স্টার দল শুরুতে ব্যাটিং করতে নেমে 7 ওভার শেষে 78 রান, 1 উইকেটের বিনিময়ে 2 অপরাজিত। ব্যাটার আশরাফ 19 বলে 47 রান করে অপরাজিত। স্ট্রাইক প্রান্তে থাকবেন এমডি কামরুজ্জামান, তিনি 17 বলে 13 রানে অপরাজিত। কারেন্ট রান রেট এই মুহূর্তে 11.14। আজকের এই খেলায় গর্বিত স্পন্সর আরকে সিরামিক্স এবং সুইস প্লাস। আজকের এই খেলায় আয়োজক সার্বিক ব্যবস্থাপনায় বিসিএস পাবলিক ওয়ার্ক ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এবং এই খেলার মিডিয়া পার্টনার লাইভ মিডিয়া স্পোর্টস। সরাসরি আপনারা এই খেলাটি শুনতে পাচ্ছেন আমাদের এই প্রযুক্তির কল্যাণে, যেখানে লাইভ মিডিয়া স্পোর্টস সরাসরি এই খেলাটির ধারাবিবরণী এবং খেলা আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছেন। বলতে না বলতে পর বল ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, বল ছিল লং অফে, ফিল্ডারের হাতে 1টি রান। দুজন ব্যাটার অনায়াসে ভঙ্গিতে 1টি রান সংগ্রহ করলেন। দলের রান 80, 1 উইকেটের বিনিময়ে স্টার দল। বলার এক্ষেত্রে মাহিদুর রহমান। এবারে চমৎকার ভাবে আলতো করে ব্যাটের পরশ বুলিয়ে দিলেন, বল চলে গেল ওই গালি অঞ্চল দিয়ে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে 4টি রান। ব্যাটার ছিলেন কামরুজ্জামান, 19 বলে 18 রানে অপরাজিত। দলের রান 84। চলছে 8ম ওভারের খেলা, মাহিদুর রহমান বল করছেন। এবারে কিন্তু মিড উইকেট দিয়ে চালিয়েছেন, একজন ফিল্ডার আছে, ধরে দ্রুত গতিতে ফেরত পাঠালেন 1টি রান। দলে ক্যাপ্টেন মেহেদি, তিনি গ্যাদার ফিল্ডার হিসেবে বলটি তালুবন্দি করলেন। এ বল থেকে 1টি রানের বেশি নেওয়া সম্ভবপর হয়নি দুজন ব্যাটারের। দলের রান 85। স্ট্রাইক প্রান্তে আছেন আশরাফ, ভালো বল মাহিদুর রহমানের কাছ থেকে, কাম ব্যাক করলেন। অফ স্টাম্পে চ্যানেলে বল করলে ব্যাটাররা কিন্তু দেখে শুনে খেলছেন। লেগ স্টাম্পে যে বলটি পাচ্ছেন সেটি কিন্তু সরাসরি সীমানা ছাড়া করছেন, কোনো বলকে কোনো ব্যাটার ছেড়ে দিয়ে কথা বলছেন না। দলের রান 85, 1 উইকেটের বিনিময়ে স্টার। এবারে কিন্তু হাঁটু করে
ড্রাইভ করলেন অন ড্রাইভ, ফিল্ডার ছিলেন বলার লাইনে একটি রান, দুঃখিত 4টি রান করলেন আশরাফ চৌধুরী। এই 4 রানের সুবাদে অর্ধশত রান পূর্ণ করলেন আশরাফ চৌধুরী। অভিনন্দন কমিটি বক্সের তরফ থেকে, তার এই 50 রানকে সাধুবাদ জানাই। দলের হয়ে অন্যতম সেরা ব্যাটার। 89 এক উইকেটের বিনিময়ে। দলের রান 8 ওভার শেষে 89 এক উইকেটের বিনিময়ে 2 ব্যাটার অপরাজিত। আশরাফ 22 বলে 52 এবং এমডি কামরুজ্জামান 20 বলে 19 রান করে অপরাজিত। স্ট্রাইক প্রান্তে থাকবেন কামরুজ্জামান, তিনি 20 বল থেকে 19 রান করে অপরাজিত। বোলার মাহিদুর রহমান 1 ওভারে 11টি রান দিয়েছেন, উইকেট শূন্য। উইকেট একটি শুরুতে পড়েছিল, তারপর কোনো উইকেটের পতন ঘটাতে সমর্থ হয়নি ওই হিরোস দলের খেলোয়াড়েরা। এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে আছেন কামরুজ্জামান, নতুন বোলার ফখরুল হাসান, তার স্পেলের 2য় ওভারে বল করবেন। খেলায় একটা প্রাণ ফিরে পেয়েছে দুটি দল, তারা জয়লাভের জন্য মরিয়া। দেখা যাক কোন দল জয়লাভ করতে পারে শেষ পর্যন্ত। হিরোস এবং স্টার দলের মধ্যকার খেলা চলছে। হিরোস ফিল্ডিং করছে, স্টার দল ব্যাটিং করছে। চমৎকার সপাটে কাট শট এবং ওই গালি অঞ্চলে একজন ফিল্ডার চমৎকারভাবে ঝাঁপিয়ে পড়ে একটি নিশ্চিত 4 রক্ষা করলেন। এই ধরনের সেভ কিন্তু দলের জন্য গুরুত্বপূর্ণ অপরিসীম কাজ। ফিল্ডার তাদের ফিল্ডিং পজিশন যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু ব্যাটারদের অল্প রানে বেঁধে রাখা সম্ভব। বলতে না বলতে আরও একটি বল, 1টি রান। এই মুহূর্তে ব্যাটাররা সময় পেয়েছিলেন রান করবার জন্য, মুহূর্তের মধ্যে রানটি সম্পন্ন করলেন। দলীয় রান 90 এক উইকেটের বিনিময়ে। কামরুজ্জামান 21, আশরাফ 52। স্ট্রাইক প্রান্তে থাকবেন আশরাফ। এবারে কিন্তু আশরাফ ওভার দ্য টপ, বল চলে গেল ওই লং অফ অঞ্চলের ফিল্ডারের মাথার উপদের সীমানার ওই পারে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম গ্রেড 6। তিনি ফিল্ডার লাফিয়ে উঠেছিলেন, তার আয়ত্তের বাইরে বল চলে গেল এবং দলের রান 96। আশরাফ বারুদের মতো দলে উঠছেন এই মুহূর্তে। তিনি 23 বল থেকে 58 রানে অপরাজিত। পরবর্তী বল আশরাফ পরাস্ত। কামব্যাক করলেন বোলার ফখরুল হাসান। তার স্পেলের 2য় ওভারে বল করছেন। 23 রান দিয়েছেন ইতিমধ্যে 1 ওভার 4 বলে। চলছে 9তম ওভার ইনিংসের। 2 ব্যাটার অপরাজিত, আশরাফ এবং কামরুজ্জামান। আশরাফ এ বলটাকে স্ল্যাশ করেছিলেন, ব্যাটে বলের পরও যদি বলতো তাহলে কিন্তু ওই উইকেট রক্ষক ছিলেন তৎপর উৎপেতে তার বিশ্বাস্ত গ্লাভসে পতন। যাই হোক, ভাগ্য ভালো, ব্যাটে বলে কোনো পরস্পর লাগেনি। এবারে অফ স্টাম্পের বাইরে, এ বল থেকেও কোনো রান নয়, ডট বল। এবং এরই সঙ্গে 9ম ওভারের খেলা পরিসমাপ্তি হলো। 9ম ওভার শেষে দলের রান 96 এক উইকেটের বিনিময়ে। 9 ওভার শেষে 96 রান 1 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। সুপ্রিয় দর্শকবৃন্দ, পিডব্লিউডি স্টার তারা প্রথম ইনিংসে এই মুহূর্তে ব্যাটিং করছেন। 2 অপরাজিত ব্যাটার। আশরাফ 26 বলে 58 করে অপরাজিত। অপরাজিত ব্যাটার কামরুজ্জামান 22 বলে 20 করে অপরাজিত। কারেন্ট রান রেট 10.67। 10ম ওভারের খেলা শুরু হবে। কিছুটা পানের বিরতি মাঝমাঠে হিরোস দল এবং 2 ব্যাটার তারা সরা পরামর্শ সেরে নিচ্ছেন। 10ম ওভারের খেলা শুরু হবে। আজকের কিন্তু রোদের একটু তাপমাত্রা বেশি, শীতের দিনের যেই আমেজ সেটা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে। রোদ গরম কিন্তু হাতছানি দিয়ে ডাকছে।
প্রকৃতির এই নিদর্শন থাকবে পৃথিবী যতকাল জীবিত থাকবে, অর্থাৎ যদি কিয়ামত না হয় তাহলে কিন্তু ঋতুর পরিবর্তন দেখব। এইভাবে একের পর এক বিভিন্ন ধরনের ঋতু আগমন করে আমাদের হাত ধরা দেবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। কারণ আমরা হয়তোবা আমাদের একটি বয়স থাকবে, হয়তো সে সময় আমরা থাকবো না। যারা নতুন, যারা নবীন, তারা কিন্তু সব কিছু উপভোগ করবে। এভাবেই পৃথিবীর ধারাবাহিকতা সৃষ্টিকর্তার নিয়মে চলছে। সুপ্রিয় দর্শকবৃন্দু, 10ম ওভারের খেলা শুরু হলো। আলতো করে ড্রাইভ করলেন, কাট শটের মতো করে শর্ট পয়েন্টে রেখেই দ্রুত গতির সাথে কামরুজ্জামান স্ট্রাইক চেঞ্জ করলেন। তিনি তার সতীর্থ ব্যাটার যিনি আশরাফ প্রাসে আছেন তাকে স্ট্রাইক এন্ডে পাঠালেন, যে তার হাতে বেশ কিছু স্ট্রোক নেকার শট দেখেছি, তিনি এই মতো স্ট্রাইক প্রান্ত। দলের রান 97। চলছে 10ম ওভারের খেলা। বলতে না বলতেই আরও একটি 4, এবারে দৃষ্টিনন্দন 4 হাঁকালেন। বল চলে গেল ওই কর্নার রিজন দিয়ে, ফিল্ডারকে ভেদ করে সীমানার বাইরে 4টি রান। আশরাফ যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু ওই রানের ফুলঝুরি ছুটতে থাকবে। আমরা দেখেছি অনবরত 87 বলে 62 রান করেছেন আশরাফ। কতটা মারকুটে এই ব্যাটার সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, আমার কথা শুনে বুঝতে পারছেন দর্শকবৃন্দ। এবং এবারে কিন্তু ভালো বল ছিল, কাম ব্যাক করেছেন মাহিদুর রহমান। দলের রান 101, 1 উইকেটের বিনিময়ে 101। দলীয় স্কোর 101। ইতিমধ্যে 17 রান পূর্ণ করলো স্টার দল। ভালো বল ছিল মাহিদুর রহমানের, বলটি গুড লেন পরে তারপর বাঁক নিয়ে চলে গেল স্টাম্পের উপর দিয়ে সাই করে উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লাভসে। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। বলার বাহিদুর দৌড় শুরু করলেন। এবারে লফটেড শট, ডিপ এক্সট্রা কভার বিট করে বল চলে গেল সীমানার ওই পারে, বিগ 6। ব্যাটার আশরাফ তিনি 68 রানে পৌঁছে গেলেন 30 বল থেকে। দলের রানে 107, 1 উইকেটের বিনিময়ে। চলছে 10ম ওভারের শেষ বল। বলার বাহিদুর রহমান তিনি তার স্পেলের শেষ বল করবেন এবং বলস ব্যাকড্রাইভ মুহূর্তের মধ্যে চলে গেল সীমানার বাইরে। 4টি রানে 4 রানের সুবাদে দলের রান 111, 1 উইকেটের বিনিময়ে। 10 ওভার শেষে আশরাফ 72 রানে অপরাজিত, 31 বলে কামরুজ্জামান 23 বলে 21 রানে অপরাজিত। মাহিদুর রহমান 2 ওভারে 26 রান দিয়েছেন। কারেন্ট রান রেট 11 এই মুহূর্তে। প্রজেক্ট স্কোর দেখাচ্ছে 167। এই মুহূর্তে ধারাভাষ্যে পরিবর্তন আছেন আমার সতীর্থ ধারাভাষ্যকার, আমার অতি কাছের ভালোবাসার মানুষ অনিক ভাই। পিডব্লিউ স্টার্সের দলীয় সংগ্রহ 111, 1 উইকেটের বিনিময়ে 10 ওভার শেষে। ধন্যবাদ খন্দকার আসলাম ভাইকে। দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের পতনের পর কামরুজ্জামান এবং আশরাফ তাদের ইনিংসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আশরাফ তার অর্ধশতক রান পূরণ করেছেন। 31 বলে 72 রানে তিনি বর্তমানে অপরাজিত আছেন। বোলিং প্রান্তে রাহাত তার স্পেলের শেষ ওভারটি করার জন্য প্রস্তুত হচ্ছেন। বাহাতি বলার হিরোসের ক্যাপ্টেন মেহেদি তিনি ফিল্ড সেটআপ কিছুটা ঠিক করে নিচ্ছেন। শাওনকে তিনি কাভার অঞ্চলে, ডিপ কাভার অঞ্চলে পাঠিয়ে দিলেন। নিজে এক্সট্রা কাভার অঞ্চলে দায়িত্ব পালন করছেন। লং অফ, লং অনে দুইজন দাঁড়িয়ে আছেন। এছাড়া স্কোয়ার লেগে একজন এবং প্রথম বল রাহাতের গুডল্যান্ড ডেলিভারি, একটি রান নেওয়ার চেষ্টা কিন্তু ফিল্ডারদের দক্ষতায় সেটি সম্ভব হলো না। বাবু ব্যাট করছেন।
সব ঠিক। ওভারে দ্বিতীয় বল করার জন্য রাহাত তার বোলিং প্রান্তে ফেরত যাচ্ছেন। মেহেদী পুরা দলকে উজ্জীবিত করার জন্য আপ্রান্ত চেষ্টা করছেন দলীয় অধিনায়ক পিডব্লিউডি হিরোসের। রাহাত দ্বিতীয় বলটি করার জন্য দৌড় শুরু করেছেন। শর্ট বল ব্যাটে বলে ঠিকভাবে করতে পারেননি কামরুজ্জামান, কিন্তু একটি রান আম্পায়ারের কাছ থেকে যেহেতু কোনো সংকেত পাওয়া যায়নি, সুতরাং ব্যাটেই রানটি কামরুজ্জামানের খাতায় রানটি যুক্ত হলো। রাহাত তৃতীয় বলটি করার জন্য বোলিং প্রান্তে থেকে দৌড় শুরু করবেন। আম্পায়ার কতক্ষণ করে বল করলেন, এবারে সজোরে পুল করেছেন, কিন্তু উইকেট কিপারের মাথার উপর দিয়ে, এবং উইকেট কিপার তালুবন্দি করলেন আশরাফ। একটা অসাধারণ ইনিংসের পরিসমাপ্তি আমরা দেখলাম এরই মাধ্যমে। দলীয় 112 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। সেরা ব্যাটসম্যান হিসেবে আশরাফ আউট হলেন পিডব্লিউডি স্টার্সের আশরাফ। রাহাত তার আজকের দিনের প্রথম উইকেটটি আদায় করে নিলেন এরই মাধ্যমে। নতুন ব্যাটার হিসেবে ক্রিজ এসেছেন শাকিল সবুজ। তিনি সাধারণত পেস বোলিং করে থাকেন। দেখা যাক দলকে তিনি কতটুকু জয়ের দিকে এগিয়ে দিতে পারেন। অফিশিয়াল স্কোরার কই? কাগজে কলমে কোনো স্কোরার নাই? অ্যাপ কই? আগের স্কোরারগুলো লাগবে আমার সবগুলো। ইয়েতে ঢুকেন, অ্যাপসে ঢুকেন, অ্যাপসে আছে। ভিডিও খেলায় কিছুটা বিরতি। দৃষ্টি আকর্ষণ করছি। খেলায় কিছুটা বিরতি। হিরোসের একজন প্লেয়ার মাঠে কিছুটা আঘাতপ্রাপ্ত। অফিসিয়াল ফিজিও তাকে শুশ্রূষা করছেন। ভাই চুপ থাক। 10.3 ওভার শেষে 112 রান 2 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স দলটি এই টুর্নামেন্টে তাদের প্রথম জয়ের সন্ধানে আছে। আজকের দিনে দ্বিতীয় ম্যাচটি আমরা পিডব্লিউডি স্টার্স বনাম পিডব্লিউডি হিরোসের মধ্যকার এই ম্যাচটি আমরা উপভোগ করছি ধানমন্ডি 8 নম্বর রোডের ধানমন্ডি ক্লাব মাঠ থেকে। সৌজন্যে সুইস আরএকে সিরামিক্স এবং ম্যাচটি মিডিয়া পার্টনার লাইভ স্ট্রিমিং সার্ভিস লিমিটেড। বলার বোলিং করার জন্য প্রস্তুত। ফিজিওর কাছ থেকে সেবা নিয়ে উঠে দাঁড়িয়েছেন। ওভারের চতুর্থ বলটি করার জন্য দৌড় শুরু করবেন রাহাত বোলিং প্রান্ত থেকে। ব্যাটিংয়ের জন্য প্রস্তুত নতুন ব্যাটসম্যান শাকিল সবুজ। আবারও খেলা শুরু হচ্ছে কিছুটা বিরতির পর। রাহাত আম্পায়ারকে অতিক্রম করে বল ছুড়লেন। ফুল ল্যান্ড ডেলিভারি। শাকিল সবুজ
ব্যাটে বলে করতে পারেননি, পায়ে লেগে উইকেট কিপার সংগ্রহ করে বলারের দিকে ফেরত পাঠাচ্ছেন, কোনো রান নয় এ বলে। শেষ ব্যাটসম্যান হিসেবে আশরাফ 72 রানে আউট হয়েছেন। অসাধারণ খেলেছেন তার দলের পক্ষে। নিজের অর্ধশতক খুবই কম বল ব্যবহার করে তিনি পূরণ করেছেন। রাহাত পরবর্তী বল, ফুল লেন ডেলিভারি, কিছুটা ইয়র্কার পড়েছিল, ব্যাটে বলে হয়নি। সবুজের এক্ষেত্রেও তিনি ব্যাটে বলে করতে পারলেন না, সরাসরি উইকেট কিপারের তালুবন্দি, সেখান থেকে বলারের কাছে ফেরত যাচ্ছে বল। এই ওভারের পর আর মাত্র 4টি ওভার পিডব্লিউডি স্টার্স ব্যাট করতে পারবে। রাহাত শেষ বল, গুডল্যান্ড ডেলিভারি ছিল, ব্যাটে বলে হয়নি, কোনো রান নয়। অসাধারণ বোলিং করলেন রাহাত। 3 ওভারে মাত্র 6 রানের বিনিময়ে তিনি 1 উইকেট সংগ্রহ করেছেন। অসাধারণ বোলিং রাহাতের পক্ষ থেকে। ওভার নাম্বার 11 শেষে দলীয় রান 112। রাহাতের চমৎকার স্পেল আমরা দেখলাম। 3 ওভারে মাত্র 6 রান দিয়ে 1টি উইকেট তিনি তুলে নিয়েছেন। মহামূল্যবান আশরাফের উইকেটটি, যিনি অর্ধশতক রান সংগ্রহ করেছিলেন। এবার বল করতে এসেছেন ফখরুল। তারও 3 ওভারের যে কোটা আছে তার শেষ ওভারটি করার জন্য ফখরুল বোলিং এন্ডে প্রস্তুত। ব্যাটসম্যান হিসেবে তাকে মোকাবেলা করবেন কামরুজ্জামান বাবু। দৌড় শুরু করেছেন ফখরুল, বল করলেন, ফুল লেন্থ ডেলিভারি ছিল, কামরুজ্জামান বাবু কোনো রকমের ব্যাটে লাগিয়ে মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে একটি বলের জন্য জায়গা বদল করে নিলেন। দ্বিতীয় বল করার জন্য ফখরুল দৌড় শুরু করেছেন। এবারও সবুজের ব্যাটে বলে হয়নি, ফুল লেন ডেলিভারি, স্টাম্পিং করার একটা চেষ্টায় ছিলেন উইকেট কিপার, কিন্তু ক্রিজে দাঁড়িয়ে থাকায় সেটাও সম্ভব হয়নি। ফখরুল প্রথম 2 ওভারে বেশ রান তিনি দিয়েছেন। 2 ওভারে 23 রান তিনি দিয়েছিলেন। এই ওভারে 2 বল করে একটি মাত্র রান তিনি খরচ করেছেন। তৃতীয় বলের আগে দলীয় ক্যাপ্টেন মেহেদি ফিল্ডে কিছুটা পরিবর্তন আনছেন। বলারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তিনি পয়েন্ট এক্সট্রা কাভারের ফিল্ডারকে এক্সট্রা কাভার ডিপ এক্সট্রা কাভারে পাঠিয়ে দিলেন, নিজে এসে দাঁড়ালেন কাভার অঞ্চলে। ফখরুল পরবর্তী বল করলেন, শর্ট লেন্থে ছিল, পুল করেছিলেন, রান আউটের চেষ্টায় ছিলেন ওদিকে ফাইন লেগে দাঁড়ানো ফিল্ডার মোরাদ, কিন্তু উইকেটে মারতে পারেননি। একটি বারের জন্য জায়গা বদল, আরও একটি রান পিডব্লিউডি স্টার্সের খাতায়। ফখরুল পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করেছেন, বল করলেন, গুডল্যান্ড ডেলিভারি, ব্যাটে বলে হয়নি, কামরুজ্জামান বাবুর সরাসরি উইকেট কিপারের হাতে, কোনো রান নয় এ বলে। অসাধারণ বোলিং করছেন ফখরুল তার শেষ ওভারে। প্রথম 2 ওভারে যেখানে তিনি 23 রান দিয়েছিলেন, সেখানে লাস্ট ওভারে ইতিমধ্যে 4 বলে মাত্র 2 রান তিনি খরচ করেছেন। পঞ্চম বল করার জন্য দৌড় শুরু করেছেন ফখরুল। এবারে পুল করেছেন, ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু ফিল্ডার রাখতে পারেননি, তার হাতে লেগে বল সীমানার বাইরে। 4টি রান কামরুজ্জামান বাবুর ব্যাট থেকে, 4টি রান। ব্যাড লাক ফখরুলের জন্য, একটি উইকেট তিনি পেতে পারতেন কিন্তু তার ফিল্ডারের ব্যর্থতায় তিনি উইকেটটি সংগ্রহ করতে পারলেন না। আবারও লং অন এবং লং অফের মাঝখানে পুল করে 1টি রান কামরুজ্জামান বাবুর ব্যাট থেকে। আরও একটি ওভারের সমাপ্তি। 12 ওভার শেষে দলীয় রান 1 রান হয়েছে। দলীয় রান 12 ওভার শেষে 119, উইকেটের বিনিময়ে 119।
হিরোজের বোলাররা অসাধারণ বল করছেন, তাদের বিপক্ষে রান তোলাই কঠিন হয়ে গেছে স্টার্সের ব্যাটসম্যানদের পক্ষে। পরবর্তী ওভার করার জন্য সুলতান দৌড়িয়ে তার বোলিং প্রান্তে যাচ্ছেন। মেহেদি তাকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে বল করবেন। সুলতান এর আগে বল করেছেন এবং অনেক এক্সপেন্সিভ ছিলেন। এক ওভারে তিনি 20টি রান দিয়েছিলেন, কোনো উইকেট তিনি সংগ্রহ করতে পারেননি। দ্বিতীয় ওভারে দেখা যাক তিনি তার দলের জন্য কি উপহার দিতে পারেন। মিড উইকেট থেকে ফিল্ডার পয়েন্ট অঞ্চলে এনে দাঁড় করালেন অধিনায়ক মেহেদি। সুলতান বল করার জন্য প্রস্তুত। প্রথম বল সুলতানের পক্ষ থেকে শর্ট লেন্থে ছিল, থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে। 4টি রান কামরুজ্জামান বাবুর ব্যাট থেকে। 123 দলীয় স্কোর পিডব্লিউডি স্টার্সের। সুলতান পরবর্তী বল করার জন্য প্রস্তুত। দেখা যাক, শর্ট লেন্থের বল পুল করেছেন, লং অন এবং মিড উইকেটের মাঝখান দিয়ে সরাসরি সীমানার বাইরে ওভার বাউন্ডারি। 6টি রান কামরুজ্জামান বাবুর ব্যাট থেকে আমরা দেখতে পেলাম। বাবু দলীয় অধিনায়ক তার দলের ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছেন। আশরাফের উইকেটের পতনের পর বাবু অসাধারণ খেলছেন, 31 বলে 38 রান সংগ্রহ করেছেন। সুলতানের পরবর্তী বল গুডল্যান্ড ডেলিভারি পুল করেছেন, এবার ফিল্ডারের সামনে ড্রপ করে তার মাথার উপর দিয়ে ফাইন লেগের উপর দিয়ে সীমানার বাইরে। 4টি রান বাবুর ব্যাটে। পরপর 2টি বলে 6 এবং 4-এর মার আমরা দেখলাম বাবুর ব্যাট থেকে। সুলতান পরবর্তী বল করলেন, গুডল্যান্ড ডেলিভারি, এবার পুল করেছেন, বল আকাশে, উইকেট কিপারে ক্যাচ নেওয়ার চেষ্টা এবং ক্যাচ। এরই সাথে বাবুর ইনিংসের পরিসমাপ্তি। মিড উইকেট অঞ্চলে তার ক্যাচটি লুফে নিলেন উইকেট কিপার। অসাধারণ একটি ইনিংস। 32 বলে 42 রান তিনি দলের জন্য দলীয় ক্যাপ্টেন হিসেবে সংগ্রহ করেছেন। এরই মাধ্যমে তার ইনিংসের সমাপ্তি ঘটল। একই সাথে আমাদের ধারাভাষ্য বক্সে আরও একটি পরিবর্তন। খন্দকার আসলাম ভাই চলে এসেছেন, তাকে আমি মাইক্রোফোনটি হস্তান্তর করছি। ধন্যবাদ অনেক সুপ্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে কিন্তু একটি উইকেটের পতন ঘটে গেল। 42 রানের একটি কার্যকরী ইনিংস খেলেছিলেন দলীয় ক্যাপ্টেন কামরুজ্জামান স্টার দলের। নতুন ব্যাটার মাঠে প্রবেশ করলেন, এবারে লফটেড শট হাওয়ায় ভাসিয়ে খেললেন এবং বল চমৎকারভাবে শেষ পর্যন্ত বল চলে গেল সীমানার বাইরে। সুন্দরভাবে সেফটি করেছিলেন এবং বল চলে গেল গড়িয়ে গড়ে সীমানার বাইরে। 4টি রান দলের 137, 3 উইকেটের বিনিময়ে চলছে 13তম ওভারের খেলা। বল করছেন সুলতান মাহমুদ, স্ট্রাইক প্রান্তে আশরাফ চৌধুরী। চারানে অপরাজিত। এবারে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরের বল এবং এর সঙ্গে 13তম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। 13 ওভার শেষে দলের রান 133, 3 উইকেটের বিনিময়ে। প্রজেক্টর স্কোর বলছে 160 রান হতে পারে যদি শাকিল সবুজ 5 বল থেকে 1টি রান করে অপরাজিত। দলের রান 137, 13 ওভারে দলের রান 137। শাওন তার শেষ ওভারটি করার জন্য বোলিং প্রান্তে প্রস্তুত। 13 ওভার শেষে 137। বাহাতি বলার বল করলেন, গুডল্যান্ড ডেলিভারি, সবুজ সজোরে পুল করে 1টি রান সংগ্রহ করে নিলেন।
মিড উইকেট অঞ্চল থেকে ফেরত পাঠানোর আগে দুই ব্যাটসম্যান জায়গা বদল করে নিলেন নিজেদের মধ্যে। কাগজে কলম কোনো নেই না, সব অ্যাপে। 14তম ওভারের খেলা শুরু হলো এবং ক্লিন বল আউট, ড্রিম ডেলিভারিতে সরাসরি স্টাম্প ভেঙে দিলেন ওই বলার। সেক্ষেত্রে ক্লিয়ার বোল্ড আউট হয়ে গেলেন শাওনের বলে। সরাসরি স্টাম্প আঘাত হানলো ওই স্টার দলের ব্যাটার। তার স্টাম্প কিন্তু ছন্ন ছত্র ভত্র করে দিলেন। চমৎকার বোলিং বলতে হবে। স্টাম্পের বল করলে ব্যাটার যখন মারতে যান তখন সেটা মিস করলেই যে তার খেসারত দিতে হয়, ব্যাটার কিন্তু সেটাই করলেন এবং তিনি আউট হয়ে আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন। সুপ্রিয় দর্শকবৃন্দু, আমি খন্দকার আসলাম ধানমন্ডি ক্লাব মাঠ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। 14তম ওভারে বলার শাওন বল করছেন, আরো একটি রান, নতুন ব্যাটার রান নিলেন, রান আউটের সম্ভাবনা। দলে ক্যাপ্টেন মেহেদি ছিলেন কাভারে, ফিল্ডিং করলেন এ বল থেকে একটি রান। দলের রান 139, 4 উইকেটের বিনিময়ে স্টার দলের সংগ্রহ। শাওন 18 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। এবারে লফটেড শট হাওয়ায় ভাসিয়ে এবং ট্রপেজ ফিল্ডার হাতে পড়েছিল, তিনি রাখতে পারলেন না, দুর্ভাগ্য। রান নিয়ে রান সম্পন্ন করলেন দুই ব্যাটার এবং দলের রান 140, 4 উইকেটের বিনিময়ে। চলছে 14তম ওভারের খেলা। কাগজ কলম কার কথা নাই, আই অনেক এত রোদে বসে আছো না, বাড়ি যাও। আসো আসো। শাওন তার পরবর্তী বল করার জন্য দর্শক করলেন। এবার অফ স্টপ অনেক আম্পায়ারের জন্য সহ সিদ্ধান্ত, তিনি দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড। অতিরিক্ত সূত্রে আরও একটি রান যুক্ত হলো দল স্কোরবোর্ডে। দলের রান 141, 4 উইকেটের বিনিময়ে। আরিফ হুসাইন 1 রানে অপরাজিত, শাকিল সবুজ 3 রানে অপরাজিত। এবারে কিন্তু লং অনে পাঠিয়ে দেয় সহজ একটি রান দুই ব্যাটারের কাছ থেকে। শাকিল সবুজ 3, আরিফ হুসাইন 2, এই হলো দুই ব্যাটারের রান স্কোর এবং দলের রান 142, 4 উইকেটের বিনিময়ে। এবারে কিন্তু আরো একটি রান, ভালো বল করতেন শাওন, নিয়ন্ত্রিত বল করেছেন তিনি। 2 ওভার 22 রান 2 উইকেট। তার 3 ওভার বল করেছেন শাওন, 22 রান দিয়ে 2টি উইকেট কার্যকরী ইনিংসে তিনি দায়িত্ব পালন করছেন। দলের ক্যাপ্টেন মেহেদি তাকে স্বাগত জানালেন যে সুন্দর করেছেন। এবং এই মুহূর্তে শেষ ওভারে খেলা শুরু হবে। শেষ ওভার বল করবেন নতুন বলার। দলের রান 14 ওভার শেষে 143, 2 অপরাজিত ব্যাটার আরিফ হুসাইন 2 বলে 2 রানে অপরাজিত। শাকিল সবুজ 8 বলে 4 রানে অপরাজিত। সুপ্রিয় দর্শকবৃন্দু, PWD প্রিমিয়ার লিগ সিজন 3 সার্বিক ব্যবস্থাপনায় BCS পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ব্রডকাস্ট পার্টনার লাইভ মিডিয়া স্পোর্টস এবং এই টুর্নামেন্টের একমাত্র স্পন্সর সুইস প্লাস এবং RK সিরামিক্স, তারা এই খেলার স্পন্সর হিসেবে নিজেদের নাম লিখিয়েছেন। অভিনন্দন তাদেরকে, অভিনন্দন। আজকের এই খেলার সরাসরি ধারা বিবরণী যারা শুনছেন লাইভের মাধ্যমে, সকল দর্শক যারা ক্রিকেটকে ভালোবাসেন, যে প্রান্ত যে অবস্থান থেকে শুনছেন, তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনেক ভাই সতীর্থ ধারাভাষ্যকার, তিনি হয়তো এই ওভারটি ধারা বর্ণনা করবেন, তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ খন্দকার আসলাম ভাইকে। মাহিদ বল করলেন, গুডল্যান্ড ডেলিভারি, লং অনে ফিল্ডার রাখতে পারলেন না, মিস ফিল্ডিং এবং 4। সবুজ একটি বাউন্ডারি সংগ্রহ করে নিলেন তার দলের পক্ষে। গুরুত্বপূর্ণ রান, শেষ ওভারের খেলা চলছে এই মুহূর্তে। যতটা দলকে এগিয়ে যেতে পারেন ততটাই তার জন্য সুবিধা, কারণ তিনি বল করবেন
মাহিদ দ্বিতীয় বলটি করলেন, সপাটে চালিয়েছেন সবুজ, কাউ কর্নারের উপর দিয়ে ওভার বাউন্ডারি, 6টি রান, 153। মাহিদের দ্বিতীয় বলে সবুজ 6 রান সংগ্রহ করে নিলেন। তৃতীয় বল মাহিদের, গুডল্যান্ড ডেলিভারি, পয়েন্ট অঞ্চলে দিয়ে বল ফিল্ডার ফেরত পাঠানোর আগে আরও একবার দুইজন ব্যাটসম্যান জায়গা বদল করে নিলেন। এবার ব্যাটার আরিফ মাহিদকে মোকাবেলা করছেন, লং অনের উপর দিয়ে সীমানার বাইরে, 6টি রান আরিফের ব্যাট থেকে। দলের জন্য গুরুত্বপূর্ণ আরও 6টি রান তিনি সংগ্রহ করে নিলেন। দলীয় স্কোর 160, 4 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স তাদের শেষ ম্যাচ টুর্নামেন্টের এখনো জয়ের দেখা পায়নি দলটি। মাহি চতুর্থ বল করার জন্য দৌড় শুরু করেছেন, বল করলেন কিন্তু না, ব্যাটসম্যান প্রস্তুত ছিলেন না। আবারও মাহিদকে দৌড় শুরু করতে হবে। আপনারা দেখছেন শেষ ওভারের খেলা, আর একটি বল আছে ইনিংসের। শেষ বল, মাহিদ বল করলেন, ফুল লেন ডেলিভারি, সরাসরি উইকেট কিপারের হাতে, কোনো রান নয়। স্যার 1 মিনিট স্কোরে এটা বল হলো, এটা যদি ডট বল হয় তাহলে ওভার দেখাচ্ছে। আগে ম্যাচ করে এটা জানানোর জন্য, এটাই সিদ্ধান্ত না, ভুল হইতে পারে। প্রথম বলটা 4, পরের বলটা 6। বলো, তুমি মাইকে বলো, এবার হিসাব দাও। প্রথম বলে 4, দ্বিতীয় বলে 6, তৃতীয় বলে 1 রান, চতুর্থ বল 6, পঞ্চম বল 2। না ডট না, এক পঞ্চম বল 1 হইছে, 1 পঞ্চম 2 না, পঞ্চম বল 1 এক বল বাকি আছে, 2 হয় নাই, ঠিক আছে। হ্যাঁ ম্যানুয়াল ঠিক আছে, ঠিক আছে। 160 রান, ঠিক আছে। রান তো দিতে পারলেন না। এই যে এরকম করে খেলা 161 টার্গেট। আগে ম্যাচগুলো বের করো। আর সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে রাখি, টসে জয়লাভ করে স্টার দল নির্ধারিত 15 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে 160 রান সংগ্রহ করেন এবং 161 রানের টার্গেটে এই মুহূর্তে ব্যাটিং করবেন হিরোস দল। পিডব্লিউডি হিরোস তারা 161 রানের টার্গেটে ব্যাটিং করবেন জয়লাভের জন্য। এই মুহূর্তে কিন্তু ইনিংস ব্রেক চলবে, যখন ফিল্ডার হিরোজ দল ব্যাটিং করতে নামবেন। হিরোজ দল যখন নামবে তখনই কিন্তু আমরা আবার ফিরে আসবো ধারাবিবরণীতে। এই মুহূর্তে বিরতি ঘোষণা করছি।
আপনার কাছে না একটা গেম ছিল মনে জায়গায় রাখছেন না? গরম তো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ধানবন্ডি স্পোর্টস ক্লাব মাঠ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার আসলাম। এই মুহূর্তে কিন্তু 164 রানের টার্গেটে ব্যাটিং করছে হিরোস দল। আর পিডব্লিউডি হিরোস তারা কিন্তু ইতিমধ্যে 33টি রান সংগৃহীত করেছে 1 উইকেটের বিনিময়ে। নাহিদ হাসান রিঙ্কু 0, রাহাত 29। এবং বলতে না বলতে বল চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। বল দলের রান 38, 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 3 ওভারের খেলা চলমান। বলার শাকিল সবুজ 1 ওভার 4 বলে 9 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। তিনি এই মুহূর্তে বল করছেন স্টার দলের। নাহিদ হাসান রিঙ্কু স্ট্রাইক প্রান্তে। দলের রান 38, 2 উইকেটে। পরবর্তী বল দৌড় শুরু করলেন। এবারে চমৎকার বল ছিল, অফ স্টাম্প করিডোরে বল করেছেন, যেটা কিন্তু চলে গেল ফুলার লেন্থে। একদম ব্যাটারকে বেঁধে রাখবার মতো একটি বল, যেটি দেখে শুনে ব্যাটার ছেড়ে দিলেন। ভালো বলকে সময় জাগালেন, উইকেট রক্ষক গ্যাদার করলেন। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। এবারে অফ স্টাম্পের অনেক বাইরে আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। স্ট্রাইক প্রান্তে আছেন রাহাত। 11 বল থেকে 29 রান করে অপরাজিত এই ব্যাটার। বলার শাকিল সবুজ। এবার কিন্তু ডান্সিং ডাউন উইকেটে এবারে শর্ট পিচ করে নিয়ে তারপর কিন্তু মিড উইকেট অঞ্চলের ফিল্ডারদের মাথার উপর দিয়ে আশ্রয় পড়ল বল গিয়ে সীমানার ওই পারে 6টি রান। বলার রাহাত, তিনি 12 বলে 35 রান করেছেন। দলের রান 45, 2 ওভার শেষে 3 ওভার শেষে দলের রান 45, 1 উইকেটের বিনিময়ে। 1 উইকেটের বিনিময়ে দলের রান 45, 3 ওভার শেষে। নতুন বলার কামরুজ্জামান স্টার দলের, তিনি বল করবেন। স্ট্রাইক প্রান্তে থাকবেন নাহিদ হাসান রিঙ্কু। 2 বলে ইতিমধ্যে তিনি 5টি রান সংগৃহীত করেছেন। শাকিল সবুজ দৌড় শুরু করলেন, ভালো বোলার তিনি। এবারে স্টাম্পের বল ছিল, ড্রাইভ করে রান আউটের চেষ্টা। 1টি রান নিয়ে নিলেন 2 ব্যাটার তড়ি ঘড়ি করে। এই রানের সুবাদে দলের রান 46, 1 উইকেটের বিনিময়ে। 71 বল থেকে 115টি রান করতে হবে জিততে হলে হিরোজ দলকে। এবারে কিন্তু ড্রাইভ করলেন, অন ড্রাইভ। ফিল্ডার ছিলেন বলের লাইন ডিপার পজিশনে, ব্যাকআউট পয়েন্ট অঞ্চলে। ফিল্ডার হারিফ প্রস্তুত ছিলেন 1টি রান কুড়িয়ে ফেরত পাঠানোর সঙ্গে সঙ্গে দ্রুত গতির সঙ্গে রান সম্পন্ন করলেন। দলের রান 47, 1 উইকেটে। চলছে 4র্থ ওভারের খেলা। হিরোজ দল কিন্তু এই মুহূর্তে চালিয়ে খেলছেন শুরু থেকে। তাদের একটা হয়তোবা টার্গেট যে যত দ্রুত সম্ভব রান গতিটাকে বাড়ানো, যেহেতু শটার ভার্সনের ক্রিকেট খেলা 15 ওভার খেলার সুযোগ পাবে 11 জন ব্যাটার দিয়েই কিন্তু খেলা। ইতিমধ্যে একজন ব্যাটার ফিরে গিয়েছেন। স্ট্রাইক প্রান্তে থাকবেন রাহাত। 36 বলে অপরাজিত বাহাতি ব্যাটার। বলতে না বলতে এবার কিন্তু কর্নার রিজন দিয়ে চালিয়েছেন। বল চলে গেল সীমানার ওই পারে, ওভার দ্য টপ। ব্যাটার রাহাত, বাহাতি ব্যাটার কত বিধ্বংসী হয় যদি
একবার টিকে যান। তিনি কিন্তু কিছু দুর্ধর্ষ কিছু বাউন্ডারি হাঁকিয়েছেন। 14 বলে 42 রানে অপরাজিত রাহাত। ইতিমধ্যে অর্ধশত রান পাড়ি দিল ওই হিরোস দলের দলীয় স্কোর, দলীয় রান 54, 1 উইকেটের বিনিময়। রাহাত অপরাজিত 42। ভালো বলার কামরুজ্জামান 3-4 বলে 9 রান দিয়েছেন। এবারে রাহাত একই ধরনের শট এবং এক এলাকা একই জন দিয়ে চালিয়েছেন। বল চলে গেল সীমানার ওই পারে, বিগ 6। রাহাত 48 রানে অপরাজিত। আর মাত্র 2টি রান করতে পারলে তিনি অর্ধশত রানের মালিক হবেন। এবারে ভালো বল ছিল, দেখে শুনে খেললেন। স্কুপ শট খেলবার প্রচেষ্টা, সুইপ শট, ব্যাটে বলে কোনো সংযোগ নাই, এরই মাধ্যম দিয়ে চতুর্থ ওভারের খেলা শেষ। চতুর্থ ওভার শেষে দলীয় রান 60, 1 উইকেটের বিনিময়। রানের বেশ ভালো একটা গতি। কারেন্ট রান রেট 15, প্রয়োজন হচ্ছে 9.18। 101 রান লাগবে 66 বলে 2 ব্যাটার রাহাত এবং নাহিদ হাসান রিঙ্কু, দুজন দেখে শুনে খেলছেন। রাহাত কিন্তু টাচ আছেন এই মুহূর্তে, তিনি অর্ধশত রান থেকে 2টি রান দূরে স্ট্রাইক মানতে থাকবেন। রিঙ্কু তিনি 7 রান করে অপরাজিত 4 বল থেকে। বলার আরিফুর রহমান এবারে কিন্তু ডাক করছেন এবং তার বোর্ডেতে টাচ করে তারপর উইকেট রক্ষক দেখা যাক, রিভিউ নিয়ে নিলেন উইকেট রক্ষক। দেখা যাক চলে যায় থার্ড আম্পায়ারের কাছে। থার্ড আম্পায়ার কি সিদ্ধান্ত দেন সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা অপেক্ষা করছেন প্রিমিয়ার লিগ 2025 সিজন 3 আজকের তৃতীয় দিনের খেলা, যেখানে ট্রাস স্ট্রাইকার্স দল তারা 100 160 রান করেছিল নির্ধারিত 15 ওভারে। 161 রানের টার্গেট এই মুহূর্তে ব্যাটিং করছে হিরোস দল। তারা এই মুহূর্তে 4 ওভার 1 বলে 60 রান 1 উইকেটের বিনিময়। এই মুহূর্তে একটি আউটের জন্য কল করা হয় ফিল্ডার কর্তৃক এবং সেটি কিন্তু আম্পায়ার নাকচ করে দেন। তারপরে কিন্তু আপিল করেন ওই থার্ড আম্পায়ারের কাছে। মামলায় দেখা যাক কি আসেন এবং কি রেজাল্ট হয় সেটি দেখবার বিষয়ে। এবার কিন্তু রিপ্লে দেখে থার্ড আম্পায়ার ঘোষণা করবেন। যাই হোক, দলের রান 61 উইকেটে চলছে 5ম ওভারের খেলা। 4 ওভার 1 বলে সংগ্রহ 61 উইকেটে। 65 বল থেকে 101 রান করতে হবে। তাদের হাতে রয়েছে 9টি উইকেট। ওই হিরোস দল কিন্তু এই মুহূর্তে বলতে হবে ভালো একটা পজিশন আছে। তারা কিন্তু তাদের 2 ব্যাটার নাহিদ হাসান রিঙ্কু 5 বলে 7 রানে অপরাজিত। রাহাত 16 বলে তিনি 48 রান করে অপরাজিত। রাহাত বাহাতি ব্যাটার, তিনি যে কতটা বিধ্বংসী রূপে চোখ রাঙাচ্ছেন ওই বলারদের বলে, তিনি যে কি ধরনের শট খেলছেন এই 48 রানের ক্যামিও ইনিংস, তিনি এখনো অপরাজিত। যত সময় থাকবেন তত সময় কিন্তু এই রান হতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি দলের রান 60 রান 1 উইকেটের বিনিময়। আজকের এই খেলার গর্বিত স্পন্সর আরকে সিরামিক্স এবং সুইস প্লাস। আর এই খেলার আয়োজনে যারা সার্বিক ব্যবস্থাপনায় আছেন তেনাদের নাম না বলে নেই। এত সুন্দর একটি আয়োজন করেছেন, এত সুন্দর একটি মিলন মেলা বলতে হবে ব্যবস্থা করেছেন। বিসিএস পিডব্লিউডি প্রিমিয়ার লিগ সিজন 3 সার্বিক ব্যবস্থাপনায় বিসিএস পাবলিক ওয়ার্ক
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তাদের প্রতিটা কর্মকর্তা যারা আয়োজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের সবাইকে মাইক্রোফোন থেকে খন্দকার আসলাম জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন, নিরন্তর ভালোবাসা। সুপ্রিয় দর্শক কিন্তু আবারও খেলা শুরু হতে চলেছে, অর্থাৎ ব্যাটার নট আউট, আম্পায়ার ঘোষণা করলেন। বলার দৌড় শুরু করলেন আরিফুর রহমান, এবারে ভালো বল ছিল, আলতো করে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ সহজ একটি রান। ফিল্ডাররা যতক্ষণে শট কাভার থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণ সময় একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। এবারে চমৎকার ভাবে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, বল চলে গেল গালি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ব্যাটার রাহাত অর্ধশত রান পূর্ণ করলেন। অর্ধশত রান পূর্ণ করলেন ক্যামিও ইনিংসে। 17 বলে 52 রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। অভিনন্দন রাহাতকে। ওই হিরোজ দলের সমর্থক উল্লাসিত, তারা কিন্তু ডাগ আউট থেকে তাকে অভিনন্দিত করছে। অভিনন্দন রাহাতকে কমিটি বক্সের তরফ থেকে। এবারে আলতো করে ঘুরেছেন আর রাহাত অর্ধশত রান পূর্ণ করেছেন। 53 রানে তিনি এই মুহূর্তে অপরাজিত। 18 বল থেকে 53 রানের একটা ক্যামিও ইনিংস বলতে হবে। রাহাত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন দলের ক্যাপ্টেন মেহেদী হাসান নিশ্চয় করে খুশি হবেন। এই ধরনের একটি ইনিংস তার সতীর্থ খেলোয়াড় খেলেছেন। বলতে না বলতেই এবারে রিঙ্কু হাঁটু গেড়ে একেবারে ওই লং অঞ্চলের ফিল্ডারদের মাথার উপর দিয়ে চালিয়ে দিলেন সীমানার ওই পরে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, গ্রেড 6। রিঙ্কু সেনের কথা মনে আছে হয়তো, ভারতের রিঙ্কু সেন বিপিএল মাতিয়েছিলেন। তিনি কিন্তু একের পর এক বাউন্ডারি হাঁকিয়েই বিভিন্ন দর্শক এবং খেলোয়াড়দের মন আকৃষ্ট করেছিলেন। আমাদের সেই রিঙ্কু নাহিদ হাসান রিঙ্কু ছক্কা হাঁকালেন দৃষ্টিনন্দন। 6 রানের সুবাদে দলের রান 72, 1 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে কিন্তু হিরোজ দল টাচ আছে। ইমরান হোসেন বল করবেন। এবারে তুলে মেরেছেন, বল চলে গেল সীমানার ওই পরে। বিগ 6 রাহাতের ব্যাট থেকে কারিশম্যাটিক ছক্কা। তিনি ছক্কা হাঁকিয়ে দলের কিন্তু জয় সহজ করে দিচ্ছেন। 59 রানে অপরাজিত 19 বলে। আবারও কিন্তু তুলে মারলেন। এবারে ওই কর্নার রিজন দিয়ে রাহাত কতটা মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমার কথা শুনে দর্শক কিন্তু বুঝতে পারছেন যে তিনি বাঁহাতি ব্যাটার কতটা মারমুখী ভূমিকায় এই মুহূর্তে অবতীর্ণ হয়েছেন। একের পর এক ওভার বাউন্ডারি রাখেছেন, পরপর 2টি ওভার বাউন্ডারিতে রূপান্তরিত করলেন। এবারে কিন্তু বুলেট প্রুফ শট, বল চলে গেল লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে মাটি কামড়ে। এবং রাহাতকে স্বাগত জানাচ্ছেন সতীর্থ খেলোয়াড়, কর্মকর্তা, দর্শকরা। দলের রান এই মুহূর্তে 89, 1 উইকেটে। রাহাত শো চলছে এই মুহূর্তে। ওই হিরোস দলের ডাগ আউট কিন্তু উল্লাসিত রাহাত বলে। এবারে বলতে না বলতে মিড উইকেট অঞ্চল দিয়ে চালিয়েছেন রাহাত। 2টি 6, 3টি 6, 1টি 4। এই হলো তার 4 বলের বিবরণ। রাহাত কতটা মারকুটে ভূমিকা অবতীর্ণ হয়েছেন। মনে হচ্ছে রাহাত 200 কি 250 অথবা 300 রানের টার্গেটে ব্যাটিং করছেন। তার এই ব্যাটিং শৈলী দেখে মনে হচ্ছে। 95, 1 উইকেটের বিনিময়ে 6ষ্ঠ ওভারের খেলা চলমান। বুঝতে পারছেন কতটা মারমুখী ভূমিকায় রাহাত। 22 বলে 72। এবারে কিন্তু একটি রান টপে ছিল। ভাগ্য ভালো, রাহাত একটি রান করে নিলেন।
পরবর্তী বল এবারে কিন্তু হাঁটু গেড়ে শট করলেন, ফিল্ডার ছিলেন বলের লাইনে, ওই মিড উইকেটে একটি রান। রাহাত এবং নাহিদ হাসান রিঙ্কু দুজনে কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন। রাহাত বিধ্বংসী রূপে আবির্ভূত হয়েছেন এই হিরোজ দলের। 23 বলে 76 রান করে তিনি অপরাজিত। বলতে না বলতে আরো একটি 4, একেবারে তিনি বুলেট প্রুফ শট খেললেন। বল ওই ফিল্ডার কিন্তু নড়ে বলটি ধরার সুযোগই পেলে না, তার গতির থেকে ডাবল গতি নিয়ে বল চলে গেল সীমানার বাইরে, 4টি রান। রাহাত যে কতটা মারকুটে ব্যাটার তার ব্যাটিং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তার যা চিনিয়ে দিচ্ছেন। তবে শটগুলো সব অ্যাকুরেট শট, একেবারে দৃষ্টিনন্দন শট, বলার অপেক্ষা রাখে না। দলের রান 101 পূর্ণ হলো। রাহাত 80 রানে অপরাজিত। এবারে কিন্তু নাহিদ হাসান রিঙ্কু এবারে কিন্তু ডিপ ফাইলেগ অঞ্চলের ফিল্ডারের মাথার উপরে পাঠিয়ে দিলেন সীমানার ওই পারে। রাহাত এবং নাহিদ হাসান রিঙ্কুর ঝড় তুলছেন এই মুহূর্তে ধানমন্ডি ক্লাব মাঠে। 161 রানের টার্গেটে ব্যাট করছে, 53 বলে 54 রান। নাহিদ হাসান রিঙ্কু এবং রাহাতের কিন্তু ঝড় তুলছেন এই মুহূর্তে ধানমন্ডি ক্লাব মাঠে। একের পর এক বিধ্বংসী ব্যাটিং, ওই ফিল্ডার বোলার স্তম্ভকে তছনছ করে তুলছেন দুই ব্যাটার। দুজন চমৎকার খেলে যাচ্ছেন, বলার অপেক্ষা রাখে না। রাহাত একদিকে বিস্ফোরক, অপরদিকে কিন্তু রিঙ্কু তিনিও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন। দলের রান 107, 1 উইকেটের বিনিময়। রিঙ্কু 10 বলে 21 রানে অপরাজিত, রাহাত 24 বলে 80। পরবর্তী বল আরিফুর রহমান বলতে না বলতে লপেট শট, জায়ান্ট স্কিনে যা বল আঘাত হানলো এবং ওভার বাউন্ডারি। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, পরপর দুটি ছক্কা ওই নাহিদ হাসান রিঙ্কুর ব্যাট থেকে। হিরোজ দল কিন্তু চালকের আসনে। 52 বলে 48 রান লাগবে। এবারে কিন্তু আর একটি 6 ছক্কার হ্যাটট্রিক হাঁকালেন ওই নাহিদ হাসান রিঙ্কু। তিনি কিন্তু বলটাকে সীমানার ছাড়া করলেন ওভার বাউন্ডারি। কতটা মারমুখী ভূমিকা অবতীর্ণ হলে এই ধরনের শট খেলা সম্ভব। দলের রান 119, 6 ওভার 3 বলে 33 করে অপরাজিত নাহিদ হাসান রিঙ্কু। 12 বলে 24 বলে 80 করে রাহাত অপরাজিত। নিশ্চয় করে ওই হিরোজ দলের দলীয় ক্যাপ্টেন মেহেদী হাসান কিন্তু এই মধ্যে খুশি থাকবে দুই ব্যাটারের ব্যাটিং অবস্থান দেখে। স্ট্রাইক প্রান্তে নাহিদ হাসান রিঙ্কু। এবারে কিন্তু চালেছেন বল, 1টি রান। দুই ব্যাটার অত্যন্ত সহজ সুলভ মনোভাব নিয়ে রানটি সম্পন্ন করলেন। দলের রান 120। জিততে হলে করতে হবে 50 বলে 41 রান। 50 বল 41 রান জিততে হলে দুই ব্যাটারকে করতে হবে চমৎকার ব্যাটিং। রাহাত হাসান স্ট্রাইক প্রান্ত, 80 রানে অপরাজিত। তিনি কি করতে পারেন 100, সেটাই দেখবার বিষয়। তার ব্যাটিং শৈলী কিন্তু এবারে কিন্তু ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, বল গড়িয়ে গড়িয়ে চলে গেল সীমানার বাইরে, 4 রান। রাহাত 84 রানে অপরাজিত। আর মাত্র 16টি রান করতে পারলেই তিনি সেই কাঙ্ক্ষিত 100 রানে দেখা পাবেন। ওই হিরোজ দলের ডাগ আউট কি ঠান্ডা হয়ে গেল নাকি চুপচাপ কথা বলছে না? রাহাতকে উৎসাহ দিতে হবে সেঞ্চুরি করানোর জন্য। দলীয় ক্যাপ্টেন পরবর্তী বল এবারে বলতে নাম বলতে রাহাত কিন্তু ওই লং অন অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার ওই পারে। রাহাত 90 রানে অপরাজিত। দলের রান 130, 1 উইকেটে হিরোজ দল। রাহাত 26 বলে 90 রান করে অপরাজিত। অপরাজিত ব্যাটসম্যান নাহিদ হাসান রিঙ্কু
13 বলে 34 করে অপরাজিত, আর মাত্র 48 বলে 31 রান লাগবে। জিততে হলে 48 বল 31 রান। এ যেন ওই রাহাত এবং রিঙ্কু সেনের কাছে, রিঙ্কুর কাছে মামুলি ব্যাপার। যে ধরনের ব্যাটিং তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছেন তাদের কাছে এটি কিন্তু একদম সহজসাধ্য কাজ। বোলার আরিফুর রহমান 2 ওভারে 41 রান দিয়েছেন। এবারে কিন্তু চমৎকার ভাবে ড্রাইভ গ্লাউজ শট খেললেন, বল চলে যাচ্ছে ডিপ ফাইলে অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরো 4টি রান দলে পার্টনারশিপ কিন্তু 102। 30 বলে 102 রানের অতি দানবীয় পার্টনারশিপ রাহাত এবং রিঙ্কুর মধ্যে। 33 বলে 102 রানের পার্টনারশিপ। এবারে লফেট শট হাওয়ায় ভেসেছে একজন ফিল্ডার বলার কর্তৃক, তিনি রাখতে পারলেন না এবং বল মিস করে চলে গেলেন সীমানার বাইরে। ভাগ্য সাথে থাকলে তা হয়। হেসে খেলে রান করছেন দুজন ব্যাটার, ওই নাহিদ হাসান রিঙ্কু। 42 রানে অপরাজিত 15 বলে এবং 26 বলে 90 করে অপরাজিত। জাতীয় লিগে খেলে। পরবর্তী বল স্ট্রাইক প্রান্তে রিঙ্কু, এবারে টপে এবং গন। রিঙ্কু 42 রানে কাটা পড়লেন এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটল ওই হিরোজ দলের 138 রানের মাথায়। তিনি একটি অতি মানবীয় বলতে হবে, অতি দানবীয় ইনিংস খেলেছেন নাহিদ হাসান রিঙ্কু। তিনি আউট হয়ে গেলেন কট বিহাইন্ড উইকেট রক্ষক কর্তৃক। পরবর্তীতে নতুন ব্যাটার মাঠে প্রবেশ করলেন। এবারে অফ স্টাম্পের বাইরে ছিল, বল থেকে কোনো রান হয়, ডট বল। 7 ওভার 5 বলের খেলা শেষ। 138 2 উইকেটের বিনিময়ে কারেন্ট রান রেট 17.62। 43 বলে 23 রান দরকার জয়লাভের জন্য হিরোজ দলে। দেখে শুনে খেলছেন নতুন ব্যাটার, মাত্রই মাঠে প্রবেশ করেছেন। এবারে 8ম ওভারের খেলা শেষ। 8ম ওভার শেষে দলের রান 138 2 উইকেটের বিনিময়ে পিডব্লিউ হিরোজ। তারা ভালো খেলছেন। স্ট্রাইক এন্ডে থাকবেন 26 বলে 90 রান করে অপরাজিত রাহাত। তিনি তার ব্যাটিং বিধ্বংসী ব্যাটিংয়ের কারণেই নতুন ব্যাটার মেহেদি দলীয় ক্যাপ্টেন মাঠে প্রবেশ করলেন। তিনি নন স্ট্রাইক প্রান্তে দেখে শুনে খেলছেন। জয় সূচক রান কারা হাত ধরে আসে দেখা যাক। 23 রান লাগবে এখনো জিততে হলে হিরো দলের। এবং বলতে না বলতে রাহাতের ব্যাট থেকে এবং বল চলে গেল সীমানার বাইরে, ওভার বাউন্ডারি। লফটেড শট, এক্সিলেন্ট শট। রাহাত এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। রাহাত 96 রানে অপরাজিত। রাহাত 96 রানে অপরাজিত। আর মাত্র 4টি রান করতে পারলে তিনি 100 রানের দেখা পাবেন। আর মাত্র 4টি রান দূরে। বলতে না বলতে এবারে ওভার বাউন্ডারি। রাহাত কিন্তু উদযাপন করেছিলেন একটি বল আগে 96 করে। তিনি ভেবেছিলেন হয়তো বা তিনি 100 রান করেছেন, কিন্তু তিনি বলেন একটু দেরি করো, আমি 100 রান করে দেখিয়ে দেব। পরের বলে একই অঞ্চল দিয়ে মিড উইকেট অঞ্চলে ছক্কা আগে তিনি 100 রান পূর্ণ করলেন এবং জয়ের দ্বার প্রান্তে। এবারে কিন্তু ভালো বল ছিল, এ বল থেকে কোনো রান নয়, ডট বল। 11টি রান করতে পারলেই 39 বলে 11 রান করতে হবে হিরোজ দলকে। তারা কিন্তু 150 রান 2 উইকেট। ভাই আপনার হেল ভালো এদিকে আসেন, আপনার তো না জরিমানা হবে। বদ দোয়া পড়িয়ে গেলে আমি যার একবার বদ দোয়া দিই। এবারে কিন্তু চালিয়েছেন রাহাত, বল চলে গেল সীমানার বাইরে, মাটিয়ে কামড়ে। ব্যাটার কোথায় ছিল
হিরোজ দলের ওপেনার হিসেবে তিনি খেলাটি দেখালেন বাঁহাতি ব্যাটার বাঁহাতি ব্যাটসম্যান ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের, তিনি কিন্তু দানবীয় ব্যাটিং করে থাকেন। রাহাত বাঁহাতি যেগুলো ব্যাটার, বিশ্ব নন্দিত তামিম ইকবাল বাংলাদেশের জাতীয় দলের ব্যাটার এরকম খেলে থাকেন এবং ক্রিস গেইল এরকম ব্যাটিং করে থাকেন। রাহাত কিন্তু সেটি করতে সমর্থ হলেন এবং আরও একটি রান যুক্ত হলো তার ব্যক্তিগত স্কোরবোর্ডে। দলের রান 107, দুঃখিত 155, তিনি অপরাজিত 107 রানে 31 বলে কতটা বিধ্বংসী রূপে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। 17.55 রেটে রান তুলছেন, 37 বলে 6 রান। স্ট্রাইক প্রান্তে মেহেদি, দলীয় ক্যাপ্টেন আলতো করে রক্ষণাত্মক ভঙ্গিমায় শর্ট প্যান্ট পুশ করলেন, কভারে রেখে দ্রুত গতিতে একটি রান করলেন। তার মানে তিনি তার রানের খাতা খুললেন এবং দল পৌঁছে গেল 156 রানে 2 উইকেট। ওভারে পরিসমাপ্তি ঘটল। 8 ওভার 9 ওভার শেষে দলের রান 2 উইকেটে 156। আর মাত্র 3টি রান দূরে, 5টি রান দূরে, 5টি রান করলেই আজকের ম্যাচে হিরোর মতো জয়লাভ করবে। এবং বলতে না বলতেই দলে ক্যাপ্টেন বলটি সীমানার বাইরে পাঠিয়ে দিলেন এবং অভিনন্দন হিরোজ দলকে। তার 8 উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিলেন। অভিনন্দন হিরোজ দলকে। এবং সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের জানিয়ে রাখি টসে জয়লাভ করে স্টার দল 160